ইরান বিরোধী যুদ্ধে উত্তেজনা পুরোপুরি প্রশমিত হওয়ার আগেই ফের রকেট হামলার শিকার হল ইসরায়েল। শনিবার ইয়েমেন থেকে ইসরায়েল অধিকৃত অঞ্চলের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে তেহরান ভিত্তিক মেহের নিউজ এজেন্সি ইসরায়েলি স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে। রিপোর্টে বলা হয়েছে, ইয়েমেন থেকে ছোড়া এই ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে আশপাশের এলাকায় সতর্কতা জারি করা হয়। তবে এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি ইয়েমেনের কোনো পক্ষ। হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এই ঘটনার পরই আরেকটি উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হয় ইরানের রাজধানী তেহরানে। শনিবার দিনভর শহরের পশ্চিমাঞ্চলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে সক্রিয় করা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে কিংবা সেখানে কোনো ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। ইরানি কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। বিশ্লেষকরা বলছেন, এই দুটি ঘটনার পর আবারও নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের আকাশ। ইরান, ইয়েমেন ও ইসরায়েল তিন পক্ষের মধ্যে যুদ্ধ পরিস্থিতি যেন প্রতি মুহূর্তেই নতুন মোড় নিচ্ছে।